এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য উৎপাদ কিছু তথ্য আমি লিখে রেখেছি। এর মধ্যে হচ্ছে উপাত্তর খরচ লেখা আছে এবং হচ্ছে গণসংখ্যা লেখা আছে। আমি কি করব, এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় পরীক্ষায় আসে মাস্ট বি। তো এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাকে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে বা অবগত থাকতে হবে। তিনটা বিষয় আমি বললাম যে হচ্ছে অবশ্যই এই চারটা আমাকে মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে। আর মনে রাখা ক্ষেত্রে মুখস্থ করতে হবে। তাহলে এখানে কি আছে, এখানে আছে শ্রেণী ব্যাপ্তি। প্রথমে এন্ট্রিটা কি মনে রাখবে, কি প্রথম এন্ট্রির নাম কি শ্রেণী ব্যাপ্তি। পরেরটা হচ্ছে মধ্যমান, যাকে এক্স আই দিয়ে প্রকাশ করা হয়। পরে 3 নম্বর এন্ট্রিতে আছে গণসংখ্যা, যেটাকে এফআই দিয়ে প্রকাশ করা হয়। 4 নম্বরে আছে ধাপ বিচ্যুতি, যাকে ইউআই ডিভাইড একটা সূত্র আছে এক্স আই মাইনাস এ ডিভাইড হচ্ছে এইচ। 5 নম্বরে আছে গণসংখ্যা ও ধাপ বিচ্যুতি, যেটাকে এফআই এবং হচ্ছে ইউআই বলে থাকে। আর 6 নম্বরে আমাদের 6 নম্বরে বলতে নাম্বার নাই, লাস্টে আমরা একটা কি গড় নির্ণয় একটা সূত্র এখন হচ্ছে সেটা অ্যাপ্লাই আমরা করব। ঠিক আছে, তো এখন আমরা যদি এটাকে সংক্ষিপ্ত আকারে গড় নির্ণয় করতে চাই, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, একটা কলাম বা হচ্ছে রো করে নিতে হবে। তো সেই জায়গা থেকে আমরা একটু গুনি, এখানে কয়টা কলাম বা কয়টা রো করব। বার করবো 1 2 3 4 5 6 7 8 9টা। 9টা যদি থাকে তার মানে একটা বেশি করতে হবে, 10টা করতে হবে। ক্লিয়ার? তাহলে এই দিক থেকে আমরা কয়টা করে করবো, 10টা। যেমন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা গড় এই দিক দিয়ে। আর এই দিক থেকে এই যে 5টা সেক্টর আছে না, তো এই দিক থেকে করবো আমরা 1 2 3 4 5। তো এটা আমরা 5টা আকারে গড় করে নিব। ঠিক আছে, তাহলে গড় করা আমাদের শেষ হয়ে গেলে আমাদের যে কাজটা আসে সেটা হচ্ছে কি, এটা আমরা গড় করে নিলাম। গড় করার পর আমরা উৎপাদগুলোকে আমরা বসাবো। প্রথমেই আমাদের এই যে উৎপাদ খরচ, এটাকে শ্রেণীব্যাপ্তি হিসেবে আমরা ধরে কাজ করব। তো এখানে কি আছে 2 6, তো আমরা কি লিখবো, এখানে 2 আর হচ্ছে 6 লিখবো। ওকে, এরপর আছে 6 10, 6 তারপর হচ্ছে 10 লিখবো। তারপর লিখবো 10 14, এরকম 10 আর হচ্ছে 14। তারপর হচ্ছে কি 14 18, 14 18। তারপর হচ্ছে 18 22, 22 থেকে 26, 22 থেকে কি 26, 26 থেকে আমরা লিখবো কি 30। আর এরপর হচ্ছে 30 থেকে হচ্ছে 34। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে গণসংখ্যা আছে, গণসংখ্যা বসাবো। গণসংখ্যা কি আছে 1 9 বা 1 9 11, 1 9। আর হচ্ছে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে কি 1 9 সরি 11 না, এটা হচ্ছে 21। 1 9 21 আমরা করব। ঠিক আছে, তো এখানে 21 21, তারপর হচ্ছে কি 47 47, তারপর হচ্ছে 52 52 পর হচ্ছে 36 36 এর পর হচ্ছে 19 আর হচ্ছে এখানে 3। ওকে, তাহলে এই জায়গাগুলো থেকে আমরা কি লিখলাম, গণসংখ্যা 1 9 21 47 52 36 19 3 লিখলাম। লেখার পর আমাদের যে কাজটা হচ্ছে মধ্যমান। মধ্যমানটা আমরা কিভাবে বের করব, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। কি করব, এই দুটাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে আমাদের হাতে একটা ক্যালকুলেটর নিব। নেওয়ার পরে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে 2 প্লাস হচ্ছে 6 যোগ করলে 8, 8 এর 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 4।
কত আসছে? এই 4, এই 4 এখানে বসে যাবে। তারপর হচ্ছে 6 আর 6 যোগ হচ্ছে কত? 10 ভাগ হচ্ছে 2, কত হচ্ছে? 16, 16 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 বা হচ্ছে 8। ওকে, 10 যোগ হচ্ছে 14, 14 ভাগ হচ্ছে 2। যদি আমি করি, আবার বলি, 10 যোগ হচ্ছে 14 ভাগ হচ্ছে কত? 2 যদি হয়, তার মানে কত হচ্ছে এখানে? 12 হয়ে যাচ্ছে, 12। তারপর হচ্ছে 14 যোগ হচ্ছে 18 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে 16। 18 প্লাস 32 সমান ভাগ 2 20। 22 প্লাস হচ্ছে 26, 22 প্লাস 26 সমান ভাগ হচ্ছে কত? 2, 24। 26 26 প্লাস হচ্ছে 30 ভাগ হচ্ছে কত? 2, কত হইল? 28। 30 যোগ হচ্ছে 34 ভাগ হচ্ছে কত? 2, কত হচ্ছে? 32। হ্যাঁ, আমাদের 32। মোটামুটি ভাবে আমাদের এই রেজাল্টগুলো আমরা বসালাম। এটা কি? এইগুলা যোগ করে 2 ভাগ করে তারপরে বসালাম। কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের কিছু মান এখানে বের করতে হবে। এই সূত্র, যেহেতু আমি ধাপ বিচ্যুতি বের করব, ধাপ বিচ্যুতির ক্ষেত্রে এই সূত্রটাকে মেনটেন করার জন্য এখানে আমাদের x এর মান বের করতে হবে, এর মান বের করতে হবে, এর মান বের করতে হবে। এখন এই মানগুলো যদি আমি বের করতে চাই, তাহলে আসলে এই মানগুলো কিভাবে বের করব? দেখো, এটা থেকে এটা ডিসটেন্স কত? এটা থেকে এটা ডিসটেন্স যদি আমি একটু বলি, যে এটা থেকে এটা ডিসটেন্স, তার মানে 6 থেকে 6 মাইনাস হচ্ছে 2। আমি যদি ইট করি 6 মাইনাস 2, তার মানে কত হচ্ছে? 4। এই যে এটা থেকে এটা ডিসটেন্স, সেটাকে আমি কি বলবো? এইচ। তার মানে এইচ কত? 4। দেখো এখানেও ডিসটেন্স কত? 4। এখানে ডিসটেন্স 4, এখানে ডিসটেন্স 4, এখানেও ডিসটেন্স 4। তার মানে এইচ এর মান হচ্ছে কত? 4। কিন্তু এর মানটা যখন বের করবো, দ্যাট মিনস বের করতে গেলে আমাদের এখানে এইটা যোগ হচ্ছে এটা, এখানে 4 যোগ হচ্ছে কত? 32। তাহলে 4 আর 32 যদি যোগ করি, 32 প্লাস হচ্ছে 4 সমান ভাগ হচ্ছে 2, কত হয়? 18। দেখো, তার মানে এখানে আমাদের কি হচ্ছে? 18। এখানে 32 আর হচ্ছে যোগ 36, 36 কে 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 18। তার মানে এর মান হচ্ছে আমাদের কত? 18। এর মান যখন আমাদের 18 পাইছি, তো এর মানটা আমরা কিভাবে এখান থেকে বের করবো? দেখো এখানে 18 কোথায় আছে, আমরা সেটা খুঁজে বের করবো। 18 কোথায় আছে? এখানে 16 পর্যন্ত শেষ, এখানে 12 পর্যন্ত শেষ, এখানে 16 পর্যন্ত শেষ, কিন্তু এখানে 16 পর থেকে 17 থেকে শুরু, 17 থেকে 20 পর্যন্ত। তার মানে 17, 18, 19, 20, 17, 18, 19, 20। তার মানে এটাকে আমি কি ধরে নিব? এ। এটাকে আমরা কি ধরে নিব? এ ধরার পরে এখানে আমার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে একটা রাফ আমরা নিব, যেহেতু আমরা এখান থেকে আমরা এই যে এটার মান ধরে কাজ করব। এখানে আমরা দেখি, আমরা এই সূত্র ব্যবহার করে কাজ করব। ধরো যখন x এর মান 4, xi ইকুয়াল টু হচ্ছে 4, ওকে। আর এইচ এর মান তো আমরা পাইছি, এইচ এর মান কত? আমরা 4 পাইছি না? পাইছি। এর মান কত পাইছিলাম? এর মান আমরা পাইছিলাম, এই যে এর মানটা আমরা কত পাইছিলাম? 20। এর মানটা কত পাইছিলাম? 20। তার মানে এর মান কত? 20। এখন এই সূত্র যখন আমরা অ্যাপ্লাই করব, এখানে ধরলাম যে হচ্ছে এই ঘরটা আমরা করতে চাই। x এর মান যখন আমাদের কি? x এর মান যখন 4, তাহলে x i এর মান যখন 4 হবে, 4 হলে x এর মান কি? 4 হলে আমাদের সূত্র কি? এই সূত্রটা কি? কিরকম? ui সমান সমান xi মাইনাস a ডিভাইড হচ্ছে কি? h। যদি h হয়, তাহলে এটার মানটা আমরা যদি বের করতে চাই,
এখানে প্রথমে 4, x এর মান কত 4, এর মান কত, এর মান আমরা কত 20, এইচ এর মান কত 4। তার মানে যদি আমি করি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, বিয়োগ করলে -16, 4 4 4 কত 16, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে -4, রেজাল্ট হচ্ছে কত -4। তাহলে এখানে আমরা কি বসাবো, -4 বসাবো। ওকে, -4 এখানে বসালাম। পরে দেখো এখন যখন আমি x i এর মান, এই যে x i এর মান 8 যদি হয়, x i = যদি 8 হয়, তার মানে হলে মূল সূত্রটা আমি লিখবো একবার। সূত্রটা কি, ইউ আই সমান সমান হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইড হচ্ছে এইচ, ডিভাইড কি এইচ। তো যদি হয় এক্স এর মান এখন কত 8, এর মান কত, এর মান ঠিকই বেশি থাকবে, বিদ্যমান 20 থাকবে, এইচ এর মানও 4, এটা বিদ্যমান থাকবে। হ্যাঁ, তো এইচ এর মান 4, তাহলে এর মান যদি 4 হয় তার মানে 4 থেকে এখান থেকে যদি মাইনাস করি তার মানে হচ্ছে কত 12, 3 4 কত 12, তার মানে প্রথমে -3 বসাই দিলাম, তার মানে কি -3 এখানে বসিয়ে দিলাম। -3 বসানোর পরে আমরা এখন করব হচ্ছে এটা x এর মান যখন আমাদের 12, x এর মান কত যদি আমাদের 12 হয় সেম অনুরূপ হবে, তাহলে x এর মান আমি 12 ধরে কাজ করি, x এর মান এই যে 12 ধরে কাজ করি, এখানে -3 বসাইছি, তাহলে x i এর মান 12, 12 হলে আমাদের মূল সূত্র কি ছিল, মূল সূত্র ছিল ইউ আই ডিভাইড হচ্ছে এক্স আই এ ডিভাইড হচ্ছে এইচ, তার মানে x এর মান কত 12 মাইনাস হচ্ছে 20, এইচ এর মান হচ্ছে 4। তো এখন যদি 12 চলে যায় থাকে কত, এখানে 8 আর এখানে 4, তো মাইনাস তো থাকবেই, তাহলে 4 দুগুণে কত 8, তাহলে -2 পাইছি, তার মানে -2 পাইছি। x এর মান যখন 12 তখন 12 বরাবর, তাহলে এই যে 12 বরাবর আমরা কি বসাবো, -2 বসাবো, -2 এখানে বসাই দিলাম। ওকে, এখন যদি আমি হচ্ছে ধরো x এর মানটাকে ধরো x এর মানটাকে, x এর মান এখন আমি 16 ধরে কাজ করব, 16 ধরে যদি আমি x এর মানটা কাজ করি তার মানে কি x i = হচ্ছে 16, তার মানে আমাদের সূত্র কি ছিল, ইউ আই সমান সমান এক্স আই মাইনাস এ এইচ। তো এখন যদি আমি করতে চাই তাহলে এখানে 16 লিখবো, -20 লিখবো, অ্যান্ড দেন এটা হচ্ছে 4 লিখে দিব। লেখার পর এখানে কি আসতেছে, এখানে -4, এখানে অনলি 4, তার মানে 4 4 চলে গেছে, তার মানে কি অনলি 1, তার মানে কি -1। ক্লিয়ার, -1 এখানে। তো এখানে এই বরাবর আমরা কি লিখবো, -1। আচ্ছা, যখন 20 হবে x এর মান, x এর মান যদি 20 হয়, দেখো x এর মান যখন আমি 20 ধরবো x এর মান, তাহলে a এর মান বা হচ্ছে ইউআই, হ্যাঁ, এক্স আই সমান সমান হচ্ছে যখন 20, তার মানে হচ্ছে ইউআই, এ মাইনাস হচ্ছে এইচ। তো এখানে এটার মান কত হবে, এক্স এর মান কত হয়ে যায়, এখন এক্স এর মান হয়ে যাবে হচ্ছে 20 -20 আর হচ্ছে 4, তার মানে 0, আর হচ্ছে 0 কে যে কোনো সময় দিয়ে ভাগ করো সেটা 0 হয়, তার মানে এখানে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। এরপর একটা, এরপরে কি x এর মান আমি কত ধরবো, x এর মান হচ্ছে আমি যখন 24 ধরতেছি, x এর মান কত 24, তার মানে আমার সূত্র অনুযায়ী কি থাকতেছে, ইউআই ডিভাইড হচ্ছে এক্স আই এ বাই হচ্ছে এইচ। তো x এর মানটা আমরা কি বসাবো, x এর মান বসাবো 24 মাইনাস হচ্ছে 20, 4 বিয়োগ করলে 4, এখান দিয়ে যদি 4 এর 4 ভাগ করো তার মানে কত 1 হয়, তার মানে এখানে হচ্ছে কি অনলি 1। পরে x এর মান কত ধরবো, 28 ধরে কাজ করবো, x এর মান যখন আমার 28 এ বরাবর, তাহলে x এর মান যদি 28 ধরি, দেখো এক্স আই ইকুয়াল টু হচ্ছে 28 যদি হয় তার মানে এখানে কি ছিল, ইউ আই ডিভাইড হচ্ছে কি
ডিভাইড হচ্ছে xi মাইনাস a/h, তার মানে 28 বিয়োগ হচ্ছে 20 বা হচ্ছে 4, তার মানে কি দাঁড়াচ্ছে 8/4, তার মানে কত হচ্ছে 2। এই যেখানে আমরা 2 বসাই দিব। পরে x এর মানে 32 ধরে ছুরি, x i ইকুয়াল টু হচ্ছে 32 বা 32, এন্ড দেন হচ্ছে ui সূত্র হচ্ছে কি xi মাইনাস হচ্ছে a ডিভাইড হচ্ছে h, তার মানে x এর মান কত 32 মাইনাস 20 বা হচ্ছে 4, তার মানে হচ্ছে 12, এন্ড দেন হচ্ছে 4, 3 4 কত 12, তার মানে কত হচ্ছে 3 এই 3 বসিয়ে দিলাম। এখন এটা নিয়ে আমাদের অনেক ধরনের কোশ্চেন থাকে যে আমি তো এইভাবে নির্ণয় করতে পারবো না, বা যদি এইভাবে নির্ণয় না করতে পারি তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে করব। তো এখন যদি আমরা এই যে 3টা লিখলাম, এই 3টা এখন এটা যদি আমরা নির্ণয় করতে যাই, যে অনেক সময় আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করব। এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, দেখো তোমার এখানে কয়টা সংখ্যা দেখো, চিন্তা ভাবনা করো। এখন যদি -4 এখানে বাড়ি যায়, পরে হচ্ছে মাইনাসের নিচে যাবা, মানে 4 এর নিচে কি আছে, 4 এর নিচে হচ্ছে -3, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে 1, এরপর হচ্ছে কি 0, এরপর থেকে 0 পর কি 1 2 3 শেষ। আর যদি এটাও না বুঝো তাহলে আরেকটা অপশন বলি, এটা শর্টকাট। তোমার এখানে সংখ্যা কয়টা দেখো, এখানে সবচেয়ে বড় কোন সংখ্যা হতো, সবচেয়ে বড় কোন সংখ্যা হচ্ছে 52, 52 বরাবর দেখো 0, তার মানে এখান দিয়ে হচ্ছে উপরের দিকে হচ্ছে মাইনাস আর নিচের দিকে হচ্ছে প্লাস, তার মানে 1 2 3 -1 -2 -3 -4। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কিরকম, যে ধরো হচ্ছে তুমি আবার একটা কাজ করতে পারো, যেমন হচ্ছে এখানে কয়টা সংখ্যা, কয়টা করে দেখো 1 2 3 4 5 6 7 8টা। তো এটা আসলে কোডটাকে ডিফাইন করে না, তোমার এই দুটো অপশনকেই আসলে ডিফাইন করে, ঠিক আছে। ওকে, তো এরপর আমাদের যে কাজটা হবে, দেখো এইখানে fi আর হচ্ছে ui, এটা হচ্ছে ঘনসংখ্যা fi, এটার সাথে এটা গুণ করব, 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 এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ক্লিয়ার। তাহলে আমি যদি 1 এর সাথে -4 কে গুণ করি, তার মানে কি হয় -4 হয়। এটার সাথে 3 নং কত 27, তাহলে 3 আর 9 গুণ করলে 3 নং কত, 3 নং হচ্ছে 27, তার মানে -27। এখন যদি 21 আর হচ্ছে 2 গুণ করি, তাহলে 21 দুগুণ কত 42, ক্লিয়ার। 47 একে 47, কিন্তু মাইনাস থাকবে, আর 0 দিয়ে যা গুণ করো সেটা কি হয়ে যায়, 0 হয়ে যাবে। গুণ করলে কি হয়ে যাবে, সেটা 0 হয়ে যাবে। 36 সাথে 1 গুণ করলে 36 একে 36, 19 এর সাথে 2 গুণ করো, 19 দুগুণী কত, 19 দুগুণী 38, 19 দুগুণী কত, 19 দুগুণী হচ্ছে 38, 19 দুগুণী 38, আর এখানে 3 আর 3 গুণ করলে 3 3 9। এখন আরেকটা বিষয় আমার এখানে মনে রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে আমার যে এই যে গণসংখ্যা, এই গণসংখ্যা টোটালটাকে যোগ করতে হবে। এই টোটাল গণসংখ্যা আমি যখন যোগ করবো, এটা হচ্ছে n এর মান হয়ে যাবে। দেখো এই টোটাল গণসংখ্যা যদি আমি যোগ করি, তার মানে হচ্ছে 1 + 9 + 21 + 47 প্লাস হচ্ছে 52 প্লাস 36 প্লাস 19 প্লাস 3 যোগ করলে কত হয় 188। তো 188 আমি লিখবো, এটা আমাদের লিখছে, এটা হচ্ছে n এর মান। তো এরপরে আমরা যেটা আসতেছি, এটা এই সবগুলা বিগুলাকে যোগ করে এগুলা যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ কিভাবে করবো আমরা দেখি। প্রথমে হচ্ছে ধরো আমি যদি ফর এক্সাম্পল আমি যোগগুলাকে আমি যোগ করে ফেলি, ধরো হচ্ছে 36, তারপরে যে প্লাস 38 প্লাস হচ্ছে 9, টোটাল যোগফলটা দেখো 83, টোটাল যোগফলটা কি 83। তো 83 যদি হয়, এখান থেকে সব মাইনাসগুলো আমি বাদ দিয়ে দিই। প্রথমে আছে কি -4, প্রথমে আছে কি -4, তো মাইনাসগুলো যদি বাদ দিয়ে দিই এখান থেকে, তার মানে -4 বাদ, এরপরে মাইনাস কত আছে 27 বাদ, এরপরে -42 বাদ,
এরপরে -47 করার পরে আমাদের আসতেছে -37। তো -37 যদি হয় তার মানে এই অংশটার নাম হচ্ছে আমরা দিব সামেশন FI UI, হ্যাঁ, টোটাল কত পাইছিলাম -37 পাইছি। তো এখানে আমরা যে পাইলাম এর পরবর্তী কাজটা আসলে কি, আমরা যে বেশ কিছুদিন আগে অঙ্কের শুরুতেই যখন আমরা অঙ্কটা করেছিলাম তখন একটা জিনিস আমরা বারবার বলেছিলাম যে হচ্ছে আমাদের এই যে এই চারটা যদি আমরা দেখি, এখানে আমাদের কয়টা কাজ আমরা শেষ করেছি দেখো তো, এটা 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 শেষ করেছি 1 2 3 4 5, এই 5টা কাজ আমাদের কি শেষ করেছি। এই 5টা কাজ আমাদের শেষ করার পরে আমাদের আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে গড় নির্ণয় সূত্র। তো গড় নির্ণয় যে সূত্রটা আছে এই সূত্রটা যদি আমি দেখতে চাই, তো গড় নির্ণয় সূত্রটা কি, গড় নির্ণয় সূত্র হচ্ছে গড় সমান সমান x বার, x এটাকে বার বলে, ইকুয়াল টু a প্লাস সামেশন fi ui ডিভাইড হচ্ছে n ইনটু চেইস। তো আমি সূত্র লিখবো, কি লিখবো, নির্ণয় গড়, কি লিখবো, নির্ণয় গড় আমরা লিখবো, লিখলাম। লেখার পরে আমরা লিখবো হচ্ছে x বার, এখানে ব্র্যাকেট দেবা, ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের দেখো এখানে আমাদের যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে, যে কাজটা আমরা করব কাজটার ক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে টোটাল কয়েকটা বিষয় দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে টোটাল একটা সূত্র, যে সূত্রটা হচ্ছে এই যেটা a প্লাস সামেশন fi ui n ইন্টু h। তো এর মান কত, এর মান আমরা এর আগেও আমরা এর মানটাকে দেখেছিলাম যে এর মান হচ্ছে, দেখো এর মানটা হচ্ছে আমরা কত পেয়েছিলাম 20, এই যে এর মানটা কত 20, এবং এইচ এর একটা মান পেয়েছিলাম, এইচ এর মান হচ্ছে 4, আর একটা এন এর মান পেয়েছিলাম, এখানে এন এর মান কত 100 কত 88, আর এখানে সামেশন fi ui এর মান পেয়েছিলাম -37। ওকে, ক্লিয়ার। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মানগুলো আমি বসাই দিব, 20 প্লাস সামেশন, এটার মান হচ্ছে কি -37, এরপরে হচ্ছে n এর মান হচ্ছে 188 ইন্টু হচ্ছে 4। এখন আমাদের এই 20টা ঠিকই থাকবে, এখানে দেখো এটা প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো এটাকে যখন আমি ক্যালকুলেট করব, ক্যালকুলেট করার সময় আমরা কি লিখবো বলতো, যে এখানে -37 বা হচ্ছে কত 188, 188 থেকে 4 দিয়ে গুণ দিব, 4 দিয়ে গুণ দিব, 4 দিয়ে গুণ দিয়ে আমাদের বেরোচ্ছে এরকম 0.7 আর হচ্ছে 9। তো এটা 7.9 লেখার কারণ হচ্ছে দেখো এখানে যে সংখ্যাটা আমার বেরিয়েছে 0.787, তার মানে আমি 8 পর্যন্ত নিব, তার মানে এখানে 5 বা 5-এর উপরে আছে 7, তার জন্য 1 যোগ হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, এটাকে মাইনাস করব, 20 মাইনাস 0.79, তো 0.79 করলে বের হচ্ছে, দেখো এখানে 19.21 বের হয়েছে, 19 পয়েন্ট কত বেরিয়েছে 21। তো আমাদের যে কাঙ্ক্ষিত 19 পয়েন্ট হচ্ছে 21, হ্যাঁ, এটি হচ্ছে আমাদের উত্তর। তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে বললে আমরা এই নিয়মটাকে অবশ্যই মাস্ট বি ফলো করব, ঠিক আছে, এই নিয়মটাকে অবশ্যই আমরা কি মাস্ট বি ফলো করব। এই একটা নিয়ম দ্বারা সংক্ষিপ্ত পদ্ধতির নিয়ম আমাদের টোটালস কমপ্লিট, ক্লিয়ার। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টাকে মাথায় রেখে কাজ করব।